আমার মনে আছে লাস্ট টাইম মেগাস্টার শাকিব খানের যে সিনেমাটা রিলিজ পেয়েছিল রাজকুমার, সেই সিনেমাটা সব থেকে প্রথম সপ্তাহে কাউন্টিং করে যদি আমি ভুল না করে থাকি 127 বা 128 এইরকম সিনেমা হলে সিনেমাটা এসেছিল। আমরা প্রত্যেকে তখন বলেছিলাম ও মাই গড, এতগুলো সিনেমা হলে রাজকুমার চলবে। তার আগে প্রিয়তমাও একটা লম্বা লিস্ট পেয়েছিল। অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা এরকম বলতে পারি, মেগাস্টার শাকিব খানের যখন সিনেমা আসে তখন বাংলাদেশের অধিকাংশ, মানে ধরে নিন আপনারা 90% হল তাঁরই দখলে থাকে। সিঙ্গেল স্ক্রিনগুলো তো প্রত্যেকটাই তার দখলে থাকে। এবার ব্যাপারটা হচ্ছে তুফানের বেলাতে যেটা জানতে পারা যাচ্ছে, আপনারা সবাই রেডি তো এই বিষয়টা জানতে পারার জন্য? সাকিবিয়ানরা, একটা বম খবর আপনাদেরকে দিতে চলেছি। জানতে পারা যাচ্ছে প্রায় 220 থেকে 230টা সিনেমা হল তুফান নেবে বলে তারা বসেছিল। তারা লিটারালি বলছে যত টাকা লাগে নিন, আমাদের তুফান দিন। কিন্তু তুফানের প্রযোজক খুব বুদ্ধিমানের মতন একটি কাজ করেছেন, তিনিও সুন্দর বলেছেন, দেব আপনার হলে তুফান দেব, হল ভালো করুন, হলে স্ক্রিন ভালো করুন, হলের প্রজেক্টর ভালো করুন, সাউন্ড কোয়ালিটি ভালো করুন, দেব তুফান দেব, কেন দেব না। প্রযোজক এইরকম একটা কথা বলাতে যে হলগুলো একটু নড়বড়ে ছিল তারাও রেনোভেট করতে শুরু করলো তাদের হলগুলো। এতে করে উপকার হলো কি, বাংলাদেশ চলচ্চিত্র জগতের উপকার হলো। এবারে আসি মূল কথায়। বন্ধুরা, 220 থেকে 230টি সিনেমা হল তুফানকে চেয়েছিল, সবাইকে তো দেওয়া পসিবল না। তুফান রিলিজ হবে যেটা জানতে পারা যাচ্ছে 150 থেকে 160টা সিনেমা হলে মুক্তি পেতে চলেছে তুফান। ক্যান ইউ ইম্যাজিন? আপনারা ভাবতে পারছেন কি পরিমাণ? তার মানে আরো নতুন নতুন সিনেমা হল ওপেন হচ্ছে, যেগুলো হয়তো অনেক বছর ধরে বন্ধ ছিল সেইগুলো ওপেন হচ্ছে। গতকালই জানতে পেরেছি প্রেস মিট থেকে, প্রযোজক শাহরিয়ার শাকিল বলছিলেন যে একটা সিনেমা হল 5 বছর ধরে বন্ধ ছিল, সেই সিনেমা হলটা তুফান দিয়ে খুলছে। এরকম ভাবুন তো, আরও কতগুলো সিনেমা হল খুলছে, আরও কতগুলো নতুন জায়গায় সিনেমা দেখাবার যে প্রবণতা, যে প্রচেষ্টা সিনেমা হল মালিকেরা করে ফেলেছেন অলরেডি। কেননা মেগাস্টার শাকিব খানের সিনেমা আসছে। আমি আপনাদের সবার আগে বলেছিলাম, মনে আছে, পজিশন অপোজিশন বোথ পাবে তুফান। শুধু পজিশন পেলো অপোজিশন পেলো না, এমনটা হবে না, এমনটা হচ্ছে না। কেউ তুফান ছাড়তে চাইছে না। মানে আপনি ধরে নিন আপনার বাড়ির এলাকায় যদি 3খানা সিনেমা হল থাকে আর সেই সিনেমা হলগুলোর ডিস্টেন্স হয়তো হাঁটা পথে 3 মিনিট বা 4 মিনিট বা 5 মিনিট, আপনি দেখবেন 3টে সিনেমা হলেই তুফান চলবে। এইভাবেই চালানো হচ্ছে। হ্যাঁ, এখন যে হলগুলোর অবস্থা খুব খারাপ, মানে এতটাই শোচনীয় যে হয়তো মেগাস্টার শাকিব খানকেই স্ক্রিনে দেখে চিনতে পারা যাচ্ছে না, সেই হলগুলোতে তো আর প্রযোজকেরা তুফান দেবেন না। এত বড়ভাবে নির্মিত একটি ছবি, তারাও চাইবেন যে অডিয়েন্স যাতে দেখে আনন্দটা পায়। তাই জন্যেই এতদিন ধরে বিভিন্ন ভিডিও বানিয়ে বলবার চেষ্টা করছিলাম যে আপনাদের হলগুলো ভালো করুন, হলগুলো ভালো করুন। এবং প্রযোজকদের ধন্যবাদ, বারবার করে এই কথাটাই বলার চেষ্টা করছিলাম যে সিনেমা হলগুলো, মানে সিনেমাটা তাদেরকেই দিন যারা সিনেমা হলকে রেনোভেট করবে এবং যাদের সিনেমা হলের পরিস্থিতি ভালো। এই যে প্রযোজনা সংস্থা এই বিষয়টি করছেন, এটার জন্যে যারা আজও পর্যন্ত রেনোভেট করলো না, তুফান যাদের হাতের বাইরে বেরিয়ে গেল, তারা ইন ফিউচার দরদের বেলাতে দেখবেন সুসুর করে রেনোভেট করে ফেলেছে। কেননা বিজনেস করতে পারবে না না মেগাস্টার শাকিব খানকে তাদের সিনেমা হলে না নিয়ে এলে, এটাই ফ্যাক্ট। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আপনারা দেখুন শুধু ক্রেজ কতটা মেগাস্টার শাকিব খানের, যে ভাই 150 থেকে 160টি সিনেমা হলে চলবে। এতদিনে আমরা জানতে পারছিলাম 125 থেকে 130, এখন জানছি আরো 25 থেকে 30টা নাকি বাড়ছে। ভাবনারই বাইরে, জাস্ট ভাবনারই বাইরে। এটা হচ্ছে প্রচুর মানুষের ভালোবাসার ফল, প্রচুর মানুষের আশীর্বাদের ফল, এর বাইরে কিছু হতে পারে না। শেষ করলাম ভিডিওটা। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। তাহলে এখনের জন্য টাটা।